আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। এডজিস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এডজিস টিউশনের পক্ষ থেকে আমি আছি তোমাদের সাথে আব্দুল গফফার মাহফুজ স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে ঘন সংক্রান্ত সূত্র নিয়ে আরো কিছু উদাহরণ। অর্থাৎ লাস্ট ভিডিওতে আমরা ঘন সংক্রান্ত, তোমরা হোয়াইট বোর্ডের ডান পাশের সূত্রগুলো দেখতে পাচ্ছ, এই সবগুলো সূত্র হচ্ছে ঘন সংক্রান্ত সূত্র। এগুলো দিয়ে আমরা লাস্ট ভিডিওতে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখিয়েছিলাম। আজকে আমরা আরো কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখিয়ে আমাদের প্লেলিস্টটা এখানে কমপ্লিট করে দিব এবং নেক্সট ক্লাস থেকে আমরা সৃজনশীল দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি বিন্দুভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলিতে সরাসরি পৌঁছে যায় তোমার নিকট। চলো কথা না বাড়িয়ে ইন্টারভিউ ফিরে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটু 4 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাকে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান, তারপর দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান, এবং লাস্ট বলছে আমার কি মান নির্ণয় করতে, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান নির্ণয় করতে। তাহলে আমি একটু এখানে চিন্তা করে দেখি যে আমার গ্যাপ আছে কি। আমার এখানে গ্যাপ আছে এক্স ওয়াই এর মান, এখানে এক্স ওয়াই এর মানটা দেওয়া নেই, আমাদের এক্স ওয়াই এর মানটা বের করে নিতে হবে। তাহলে এক্স এর মানটা বের করতে হলে আমাদের বর্গের সূত্রে যেতে হবে। আর তার চেয়ে বড় কথা, এখানে যে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে সেটা আমি কোন সূত্র ব্যবহার করব। দেখো হোয়াইট বোর্ডের ডান পাশে আমাদের সূত্র দেওয়া আছে। এখানে দেখো এক্স এ কিউব প্লাস বি কিউব, একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি, আর একটা হচ্ছে এ কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমাদের এই যে এক্স প্লাস ওয়াই এর মানটা নির্ণয় করবো, এটা আমরা বের করবো হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্র দিয়ে। তার আগে আমাদের বের করতে হবে এক্স ওয়াই এর মানটা। তো চলো আমরা এখানে বের করি। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ছিল এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বা এক্স প্লাস ওয়াই মানে এখানে আমাদের, আচ্ছা আমি একটু পরে লিখতেছি, এটা আগে সাজিয়ে লিখিনি। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই। আমরা সাজিয়ে লিখলাম এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মানটা আমরা একসাথে সাজিয়ে লিখলাম, বা এক্স প্লাস ওয়াই বা এখন মান বসাবো। এক্স প্লাস ওয়াই মান ছিল আমাদের 2 স্কোয়ার ইকুয়াল টু, এটা মান ছিল 4 প্লাস 2 এক্স ওয়াই, বা 4 ইকুয়াল টু 4 প্লাস 2 এক্স ওয়াই, বা 4 মাইনাস 4 ইকুয়াল টু 2 এক্স ওয়াই। কিভাবে হলো, এই 4টা প্লাস ছিল সমান অপোজিট এসে মাইনাস হয়ে গেছে, যার জন্য 4 মাইনাস 4 ইকুয়াল টু 2 এক্স ওয়াই, বা 0 ইকুয়াল টু 2 এক্স ওয়াই, বা 0 ইকুয়াল টু এক্স ওয়াই। তো উভয়কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মানটা 0 আসে, অর্থাৎ এক্স এর মানটা আমাদের কি বেরোলো 0। তাহলে আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিলাম, এক্স এর মান আমাদের 0 বেরিয়েছে। এখন আমাদের বাকি অংশটা করতে হবে। তোমরা অঙ্কটা নিচে নিচে করবে, হোয়াইট বোর্ডে স্পেস কম থাকার কারণে আমি সাইডে করতেছি। প্রদত্ত রাশি দেওয়া আছে কি আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 3 এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে আমাদের কি, এই যে সূত্রটা বসি, এই সূত্র আমরা সাইড নোট লিখতে পারি। যেহেতু কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি
হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আমরা সাইড নোট লিখতে পারি। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। এক্স প্লাস ওয়াই মান ছিল আমাদের 2, দ্যাটস মিন 2 কিউব প্লাস 3 ইন্টু 0, 0 হচ্ছে কি এক্স এর মানে, যে এক্স এর মানটা 0 বসালাম, ইন্টু 2। আমরা এখানে সাইড নোট একটা লিখতে পারি কি, এক্স এর মান বসিয়ে এক্স এর মান বসিয়ে। ওকে ফাইন, তাহলে এখন আমাদের ক্যালকুলেশন করলে আসে 2 কে যদি আমরা কিউব করি তাহলে আমাদের আসে 8 প্লাস এটা হবে 0, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমাদের 8। অতএব নির্ণেয় মান হচ্ছে 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটি আরো একবার আলোচনা করছি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। আমাদের প্রশ্ন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু 4 যদি হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান নির্ণয় করো বা বের করো। আচ্ছা, তাহলে এখানে আমার এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, তারপরে এক্স কিউব, সরি এখানে আমার এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে, আমাকে বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানটা বের করতে। তো দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান যদি বের করতে তাহলে আমাদের অনুসিদ্ধান্তের সূত্র লাগবে হচ্ছে এই যেটা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি, এর অর্থ হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, আর এখানে মিসিং আছে হচ্ছে আমাদের এক্স ওয়াই এর মানটা, অর্থাৎ এই যে আমাদের এক্স ওয়াই, এই এক্স ওয়াই এর মানটা আমাদের মিসিং ছিল, আমরা এটাকে বের করে নিচ্ছি। তো ফার্স্ট আমাদের এক্স ওয়াই এর মানটাকে বের করে নিতে হবে। এখানে কি লিখলাম, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে কি লিখলাম, আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তারপর লাইনটা আমি এখানে সাজিয়ে লিখেছি, এটা যা আছে তাই থাকবে। এখন এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারটাকে একসাথে নিয়ে এসেছি, আর 2xy কে আমি একসাথে রেখেছি। তাহলে এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান হচ্ছে আমাদের 2 স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে আমাদের 4। এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান বসালাম 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বসালাম 4, আর 2xy। আচ্ছা, তাহলে 2 দোকানে কত হয় 4। এই যে 4টা পাশে প্লাস ছিল, অপোজিটে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এটা অপোজিটে এসে মাইনাস হয়ে গেছে, অর্থাৎ 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। আর 2 কে যদি 0 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান থেকে কি আসে 0 আসে, অর্থাৎ x ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো প্রদত্ত রাশি, এই যে এখন আমাদের মূল অঙ্ক শুরু এখান থেকে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে আমি কিসের মানটা বসালাম, এই যে 2 বসালাম হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মানটা বসালাম এখানে, এটা হচ্ছে হোল কিউব 3 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে আমাদের 0, আর এই যে এক্স ওয়াই এর মান হচ্ছে আমাদের 2। এখানে বসিয়ে দিলাম, তোমাদেরকে আমি ডিভাইড করে দেখিয়ে দিলাম কি কি বসালাম। আচ্ছা, তাহলে 2 কে আমরা কিউব করি তাহলে আমাদের 8 আসে। কিভাবে আসে দেখো, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 টু 4, 4 ইন্টু 2 ইকুয়াল টু 8। তার মানে আমাদের এক্স প্লাস ওয়াই হোল কিউবের মান হচ্ছে 8। 8 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে 80 থাকে, তাহলে অ্যান্সারটা আমাদের কত আসে এখানে, আলটিমেটলি 8 আসে। অতএব নির্ণয় মান হচ্ছে আমাদের 8। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, এখানে কোনো সমস্যা থাকার কথা নয়। আর যদি সমস্যা থাকে বা এই রিলেটেড অঙ্কে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে বলবা, আমি এটাকে আবার সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন হোয়াইট বোর্ডে আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, এবং এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু সি কিউব হলে দেখা হয় যে এ কিউব প্লাস 2c কিউব ইকুয়াল টু 3ab স্কোয়ার। আমি আবার বলছি, অঙ্কটি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, এবং এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু সি কিউব হলে দেখাও যে এ কিউব প্লাস 2c কিউব ইকুয়াল টু 3ab স্কোয়ার। দেখো দেওয়া আছে কি কি আমাদের, দেওয়া আছে অনেক কিছু। আচ্ছা, লিখে নেই, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, এবং এক্স কিউব প্লাস
ওয়াই কিউব ইকুয়াল টু সি কিউব আমাদের দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড এ কিউব প্লাস 2c কিউব, এটা আমাদের প্রমাণ করে কি করতে হবে, 3ab স্কোয়ার আমরা বের করতে হবে। তাহলে এ কিউব এর মানটা আমাদের কি দেওয়া ছিল, x প্লাস ওয়াই হোল কিউব প্লাস 2x কিউব প্লাস ওয়াই কিউব, ব্রেকেট রেখে দিলাম। আমরা এখন এখানে একটু সাইড রুট লিখতে পারি, মান বসিয়ে কিভাবে মান বসিয়ে, কারণ আমাদের এক্স প্লাস ওয়াই সমান ছিল a, আর এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান ছিল সি কিউব। তাহলে আমরা সি কিউব মান বসলাম, এ কিউব মান বসলাম। তাহলে এখন এটা তো একটা সূত্রে যায়, সূত্রটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তের সূত্রটা নিতে হবে। এটা হচ্ছে আমাদের কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আমি এটাকে ব্রেকেটে রেখে দিলাম, প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2x কিউব প্লাস ওয়াই কিউব। ব্রেকেট রাখার কারণ হচ্ছে, এতটুকু ব্রেকেট রাখার কারণ হচ্ছে আমি 2x কিউব প্লাস ওয়াই কিউবের সাথে যোগ করবো, তাহলে এখানে আমার কত আসে, 3x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এখন এখানে হচ্ছে 3x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এইখান থেকে উভয় থেকে কমন যাচ্ছে আমাদের 3 কমন গেলে আমাদের এখানে দাঁড়ায় কি থাকে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা আমাদের থাকে। আচ্ছা, এখন আমরা এটাকে যদি সূত্রে ভেঙে দেই, সেক্ষেত্রে আমাদের কি আসে, কোন সিদ্ধান্তের সূত্র যদি ভেঙে দেই সেক্ষেত্রে আমাদের আসে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই সূত্রটা কোথা থেকে সেটা আমি দেখাবো, করে নিই, প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, যাচ্ছে তাই বসালাম। এখন এখান থেকে এই যে এতটুকু থেকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস, এখন এখান থেকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই থেকে কমন যায় কি আমাদের, ঠিক যা আছে তাই, এখান থেকে কমন যাবে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই। ওকে, কমন নিলে আমাদের থাকে কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা থাকে, অর্থাৎ এই যে এতটুকু আর এটা থাকবে। এখন যদি ক্যালকুলেশন করে 3x প্লাস ওয়াই, এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ প্লাস মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটা যায়। তাইলে 3 প্লাস এক্স প্লাস ওয়াই মান ছিল আমাদের এ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান ছিল আমাদের বি স্কোয়ার, অতএব রাইট হ্যান্ড সাইড। সুতরাং left hand side equal to right hand side should. শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আরেকবার আলোচনা করি। দেখো, এই যে সূত্রটা আমি আসলাম কোত্থেকে আনলাম, এই সূত্রটা মূলত আমি এনেছি হচ্ছে অনুসিদ্ধান্তর শেষ সূত্র থেকে, যেটা এ কিউ প্লাস বি কিউ এখান থেকে। আচ্ছা, ফার্স্ট থেকে বোঝাই। দেখো, আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু বি স্কোয়ার এবং এক্স কিউব প্লাস ওয়াই ইকুয়াল টু সি কিউব, এটা আমাদের দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া ছিল কি, এ কিউব প্লাস 2c কিউব ইকুয়াল টু 3ab স্কোয়ার। তাহলে আমি যে এখানে বসালাম এ কিউবের মান বসালাম, এখানে আমি সি কিউবের মানটা বসালাম। তাহলে এ কিউব এক্স প্লাস ওয়াই হোল কিউব এর অনুসিদ্ধান্তের সূত্র আমরা মানটা নিচ্ছি আমরা হচ্ছে এই যে এইটা, এই সূত্রটা এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউব সূত্রের মানটা হচ্ছে কি, এ প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে দাঁড়ায়
এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। অর্থাৎ আমি এখানে আবার এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে ব্রেকেট রেখে দিয়েছি। কেন? কারণ এখানে যদি আমার 2x কিউব প্লাস ওয়াই কিউব আছে, আমি এটার সাথে যোগ করব। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখানে একটা, আর এখানে 2x কিউব প্লাস ওয়াই কিউব দুইটা, দুইটার একটা যোগ করলে হবে 3টা। তার মানে এইটা আর এই দুইটা যোগ করে আমি 3x কিউব প্লাস ওয়াই কিউব পেয়েছি। আর এই যে 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই যা আছে আমি তাই রাখলাম। এখন এখান থেকে আমাদের কমন যে হচ্ছে 3 কমন নিলে আমাদের দ্বারা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাসের প্লাস 3xy এক্স প্লাস ওয়াই আমি এটাকে রেখে দিলাম। আচ্ছা, এখন এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটাকে আবার আমি এই যে এতটুকু সূত্রে ভেঙেছি, যে মান নির্ণয় ঘনের মান নির্ণয় সূত্র, সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এই যে এটা প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এতটুক যা আছে আমাদের তাই এখানে যা লিখেছিলাম তাই রেখেছি। আচ্ছা, তাহলে এখন উভয় পক্ষ থেকে কমন যায় কি আমাদের এই এক্স প্লাস ওয়াই এখানে একটা আছে, এই এক্স প্লাস ওয়াই এখানে একটা আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমাদের কমন যায় কি আবার এক্স প্লাস ওয়াই আমাদের কমন যায়। কমন নেওয়ার পর থাকে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস এক্স ওয়াই। আচ্ছা, একটা মাইনাসের এক্স ওয়াই একটা প্লাস এক্স ওয়াই কাটা যায়, থাকে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই এটার মান হচ্ছে আমাদের এ, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান হচ্ছে আমাদের বি স্কোয়ার, অর্থাৎ 3ab স্কোয়ার। আর সুতরাং সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট দেখানো হলো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের অঙ্কে কোনো সমস্যা, এই অঙ্কে বা এই অঙ্কটার মধ্যে সমস্যা থাকার কথা নয়। তারপর যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলবা, আমি অবশ্যই এটা আবার নেক্সট টাইম আলোচনা করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দুটো অঙ্ক দেখলাম এবং দুটো অঙ্ক দিয়ে আমরা আমাদের বাকি সূত্রগুলো প্রমাণ করে ফেললাম। আগামী ভিডিওতে আমরা ইনশাল্লাহ সৃজনশীল দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আজকে আর এখানে ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশন বা ডাটা অঙ্ক করাবো না। ইনশাল্লাহ আগামী ভিডিও থেকে আমরা সৃজনশীলগুলো সমাধান করার চেষ্টা করব, এবং এই যে ডাটা অঙ্কগুলো বোঝানো হয়েছে এ পর্যন্ত, বর্গের সূত্র, ঘনের সূত্র এবং বর্গ রিলেটেড সূত্রগুলো দিয়ে গাণিতিক প্রমাণ, ঘন রিলেটেড সূত্র দিয়ে গাণিতিক প্রমাণ, এই সবগুলো সূত্র দিয়ে যে অঙ্কগুলো বোঝানো হয়েছে, এগুলোতে যদি তোমাদের কারো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবা। আমি তোমাদেরকে আবার পুনরায় এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া চেয়ে ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।